যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে ঘুরে বেড়াতাম। ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। অনেক দিন যাবৎ দেখতে পাই অনলাইন প্ল্যাটফর্মে কুষ্টিয়ার মধ্যে এই বটমূল ক্যাফের অনেক জনপ্রিয়তা। তাই দেরি না করে আজকে আমিও চলে এসেছি বটমূল ক্যাফে। বটমূল ক্যাফে এসে ফার্স্ট দেখতে পাই একটি বিশাল বট গাছ। আমার কাছে ভালো লেগেছে, বট গাছের ছায়াতে কার না ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকামস টু রুমিস ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি বটমূল ক্যাফে। এবার বটমূল ক্যাফেতে প্রবেশ করতে সামনে একটি সুন্দর গেট পড়ে। গেটটি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে ফুল দিয়ে। নিরিবিলি পরিবেশে এমন একটি ক্যাফেতে আসতে কার না ভালো লাগে। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটিতে এসে। কিন্তু এখন পুরো দুপুরবেলা, তাই ভীষণ রোদ পড়ছে। দেন ছাতার মধ্যে সবাই বসে আছে, আর সাইডে একটি ছাতা ফাঁকা ছিল যেখানে বসে থাকার মতো পরিবেশ ছিল না, ভীষণ রোদ ছিল, তাই আমরা সাইডে বসি। অ্যান্ড প্রত্যেকটি ছাতাতেই দেখা যাচ্ছে কেউ ফ্রেন্ড এসেছে, কেউ কাপল হয়ে এসেছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। বটমূল ক্যাফের দ্বিতীয় আকর্ষণ হলো এই হার্ট ফ্রেমটি। এটা সবাই সেলফি বুট হিসেবে ইউজ করছে। দেন আমিও ইউজ করেছি। তারপরে ঘুরে ঘুরে দেখছি দেন কেমন চারিদিকে ধান ক্ষেত সবুজে ঘেরা, অনেক ভালো লেগেছে। তারপরে স্পেশালি এখানে ছোলার লটপটি অ্যান্ড চা পাওয়া যায়, তাই আমরা দেরি না করেই 3 প্লেট ছোলার লটপটি অর্ডার দিয়ে দিই। খাবার নেওয়ার আগে এখানে অর্ডার দিয়ে টোকন নিয়ে নিতে হয়। দেন আমার ফ্রেন্ড অর্ডার দিয়ে দিচ্ছে, এখানে ভাইয়া খাবার রেডি করতেছে আমাদের জন্য ছোলার লটপটি। যেমন খাবারটি দেখতে লোভনীয় লাগছে, ঠিক ততটাই খেতে সুস্বাদু। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এখানকার স্পেশাল ছোলার লটপটি। এই তো আমাদের বটমূল ক্যাফের টোকন পেয়ে গেছি 31 নাম্বার। দেন আমাদের খাবারও চলে এসেছে। খাবারটি দেখতেই কতটি লোভনীয় দেখেন। দেন খেতেও কিন্তু অনেক সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমরা ছোলার লটপটি খাওয়ার পরে এখানে চায় অর্ডার দিই, পোড়া পাউরুটির সঙ্গে 1 কাপ দুধ চা। কার না খেতে ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে দুধ চা খেতে। দেন সাথে যদি পোড়া পাউরুটি থাকে। আমি খেতেছি, আর আমার ফ্রেন্ড আমার হাত থেকে ফোন নিয়ে ও ভিডিও করতেছে, বলছে আমি ভিডিও করে দিই। দেন ভিডিও তো করতেছি, অ্যান্ড ভিডিও করার থেকেও আমাকে হাসাতেছে বেশি, যে দেখেন সবাই রুমি আপা চা খাইতেছে, জীবনে খাই নাই, এমনভাবে মজা করতেছে। যাই হোক, অনেক ভালো একটা দিন পার করেছি। দেন বটমূল ক্যাফের এসে আমার কাছে অনেক ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে সবুজে ঘেরা ধান ক্ষেতগুলো। সাইডে অনেক সুন্দর ধান ক্ষেত ছিল চারিদিকে, একদম মনে হচ্ছে ধান ক্ষেতের দিয়ে তৈরি করা। যাই হোক, আমাদের বটমূল ক্যাফের ভিতরের খাওয়া দাওয়া দেন সেলফি ভিডিও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি রয়েছে বট গাছের দোলনাতে দোল খাওয়া। দোলনা দেখবো আর আমি দোল খাবো না, তা তো কখনো হয় না। আমার দোলনাতে দোল খাইতে অনেক ভালো লাগে ছোটোবেলা থেকে। হয়তো বড় হয়ে গেছি, বাট ছোটোবেলার ভালো লাগা তো আর শেষ হয়ে যায়নি। হাজারো ভালো খারাপ সময়ের মধ্যে নিজের খুশিটুকু তো নিজেকেই ধরে রাখতে হবে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।